Hello and welcome to our channel Learn with me. Learn together, stronger together. সকলকে আমাদের চ্যানেল Learn with me তে স্বাগত। So it's our first video on this channel. এই চ্যানেলে আমাদের প্রথম ভিডিও আজকে। আমরা এই চ্যানেলে বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সাম গুলো হয় তার জন্য তোমাদের প্রিপারেশন করাবো। এখন আমি তোমাদের জিকে পড়ানো শুরু করব। পরবর্তীকালে আরো অন্যান্য সাবজেক্ট যেমন ইংলিশ, ম্যাথ, পল সায়েন্স ইত্যাদি ইত্যাদি এই চ্যানেলে পড়ানো হবে। So the reason behind the name of the channel Learn with me is when we teach, যখন আমরা শেখাই বা পড়াই, we learn to, আমরাও নিজেরা কিছু শিখি। I am not saying this, it's backed by some of the greatest minds in history. Stoic philosopher Seneca once said, while we teach, we learn. The act of teaching forces us to distill complex ideas into understandable parts, deepening our own understanding in the process. যখন আমরা শেখাই তখন আমরা নিজেরাও কিছু শিখি, আমাদের যে ধারণা সেগুলো আরো ক্লিয়ার হয়। তো এই যে চ্যানেলের নাম লার্ন উইথ মি, এর কারণ হচ্ছে এটাই, যখন আমরা শেখাবো, আমিও যখন তোমাদের শেখাবো আমিও কিছু নিজে শিখতে পারবো। So there is a quote, never stop learning because life never stop teaching. The statement is more true now than ever before in today's fast-paced world. এখনকার এই দ্রুত গতিতে এগিয়ে যাওয়া যে জেনারেশন বলতে পারো, এখন এই কোডটা আরো ট্রু, সত্য। কেন? We live in a time where knowledge is readily available at our fingertips within the internet and now with AI sites like ChatGPT. আমরা যে জেনারেশন এখন বাস করছি, এখন জ্ঞান বা নলেজ বলতে পারো আমাদের হাতের মুঠোয়। এখন আমরা গুগলে গিয়ে সার্চ করতে পারি, আমরা ChatGPT AI সাইট যেগুলো হয়েছে এখন ChatGPT-র মাধ্যমে খুব ইজিলি পেয়ে যেতে পারি যে কোনো জিনিস। We can learn about anything and everything we desire. আমাদের যেটা ইচ্ছা, যা খুশি আমরা সবকিছু শিখতে পারি এখন খুব ইজিলি। Much more importantly, life itself is a teacher. Every experience, every challenge, every setback present an opportunity to learn and grow. You can learn more from your failure than you ever will from your success. তুমি যদি ফেল না হও তাহলে কোনোদিনও তুমি শিখতে পারবে না। Never stops your thirst of learning. Learn from everywhere. যেখান থেকে পারবা সেখান থেকেই শেখার চেষ্টা করো। সো আমি তোমাদের স্ট্যাটিক জিকে দিয়ে শুরু করব। আজকের ভিডিও খুব বেশি লম্বা হবে না। আজকে তোমাদের প্রথম ভিডিও আমাদের চ্যানেলে। তো আজকে আমরা শুরু করব ভিডিও আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ, ইন্ডিয়া, হিন্দুস্তান, হোয়াট এভার ইউ সে। তো এই হচ্ছে আমাদের দেশের পতাকা, সবাই তোমরা চেনো। তো এই যে পতাকা, এই পতাকার যে নকশা, এটা করা হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের যে স্বরাজ পতাকা তার অনুকরণে পিঙ্গালি ভেঙ্কাইয়া। কে করেছিলেন? পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া এই নকশাটি প্রস্তুত করেন। গণপরিষদের একটি অধিবেশনের মাধ্যমে 1947 সালের 22শে জুলাই 24টি যে দণ্ডযুক্ত আমাদের নীল অশোক চক্র, গেরুয়া, সাদা এবং সবুজ ত্রিবর্ণ রঞ্জিত এই আমাদের পতাকাটি ভারতবর্ষের সরকারি পতাকা হিসাবে গৃহীত হয়। পিঙ্গালি ভেঙ্কাইয়া ছিলেন একজন ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার। তিনি সঙ্গে আরো একজন ফার্মারও ছিলেন, লেকচারারও ছিলেন। তো আমাদের এই ত্রিরঙ্গা পতাকা তিনি নকশা তৈরি করেন। আমাদের যে অশোক চক্রের একটি নীল রং আর সঙ্গে থাকছে তিনটে রং, এই তিনটে রঙের যে প্রতীক সেগুলো হচ্ছে যেমন
গেরুয়া রংটা হচ্ছে কিসের প্রতীক? ত্যাগ, শৌর্য এবং সেবার প্রতীক হচ্ছে গেরুয়া রং। আর যে সাদা রংটা হচ্ছে জীবন, ধর্ম, নির্ভীকতা ও কর্মশক্তির প্রতীক। সাদা রংটা হচ্ছে শান্তি ও পবিত্রতার প্রতীক। সবুজ রংটা হচ্ছে জীবন, ধর্ম, নির্ভীকতা ও কর্মশক্তির প্রতীক হচ্ছে সবুজ রংটা। আর যে অশোক চক্র, এটা হচ্ছে উন্নতি ও গতিশীলতার প্রতীক। এই হলো আমাদের ভারতের পতাকা। নেক্সট হচ্ছে আমাদের দেশের নাম, ইন্ডিয়া। ইন্ডিয়াকে আমরা কেউ কেউ বলি ভারত। তো যে ইন্ডিয়া নামটা এসছে ইন্দুস শব্দ থেকে, ইন্ডাস বা ইন্দুস যে যা বলে, সরি ইন্দাস শব্দ থেকে, ইন্দাসটা সিন্ধু, কল সিন্ধু ইন সংস্কৃত, যেটাকে ইন্দুসটাকে শব্দটাকে বলা হতো সিন্ধু শব্দটাকে সিন্ধু থেকে এসছে ইন্দুস, আর ইন্দুস থেকে এসছে ইন্ডোস, আর ইন্ডোস থেকে এসছে ইন্ডিয়া। আর যে ভারতটা কোথা থেকে এসছে? The name Bharat was used for a group of people who lived in the northwest and who are mentioned in the ঋগ্বেদ। যার ভারত একটা গ্রুপের নাম, একটা দলের নাম ছিল, যেটা ঋগ্বেদে মেনশন করা হয়েছে, যারা বসবাস করতো কোথায়? নর্থ ওয়েস্ট, উত্তর পশ্চিমে। দ্য আর্লিয়েস্ট কম্পোজিশন ইন সংস্কৃত, যেটা সংস্কৃতের যে আগেকার ছিল ঋগ্বেদা, এই ওখানে মেনশন করা হয়েছে। লেটার ইট ওয়াজ ইউজড ফর কান্ট্রি, এটাকে পরবর্তীকালে আমাদের দেশের নাম হিসাবে ব্যবহার করা হয়। আর ভারত নামের আর একটা জায়গায় যেটা বলা আছে, এটা হচ্ছে মহাভারতে বলা আছে ভারতবর্ষ বলে উল্লেখ করা আছে আমাদের দেশের নাম। তো ভারত ছিল একজন রাজার নাম, যিনি ছিলেন দুষ্যন্ত এবং শকুন্তলার ছেলে। যে বর্ষ শব্দের মিনিং হচ্ছে, দ্য টার্ম বর্ষ মিনস এ ডিভিশন অফ দ্য আর্থ অর এ কন্টিনেন্ট। এই হচ্ছে আমাদের দেশের নাম, ভারতবর্ষ, ভারত, ইন্ডিয়া, এইভাবে আমাদের দেশের নাম এসছে। অনেকের মতে অনেক রকম আছে আর, কিন্তু এটাই আমাদের এনসিইআরটি বইয়ে এবং যেটা মহাভারতের থেকে পাওয়া যায়। তো নেক্সট আমরা দেখব ম্যাপ অফ ইন্ডিয়া। তো আমরা সবাই চিনি আমরা ভারতবর্ষের ম্যাপ। তো এই ম্যাপটা দেখার আগে কিছু একটা বলতে চাই। আমরা সবাই যখন ম্যাপ আঁকতে বলি, আমরা তখন এইটুকু শুধু এঁকে দিই, কিন্তু এটা শুধু আমাদের ভারতবর্ষের ম্যাপ নয়। আমরা দুটো জিনিস ভুলে যাই, একটা হচ্ছে আন্দামান নিকোবর আর একটা হচ্ছে লাক্ষাদ্বীপ। এই দুটোকে ইনক্লুড করে তবেই আমাদের ভারতের পুরোপুরি ম্যাপ হবে, শুধু এইটুকু ম্যাপ আমাদের নয়। তো এটা মনে রাখতে হবে। তো এই ম্যাপে আবার আসবো, এখন আমরা এগিয়ে যাই। আমরা কিছু ইনফরমেশন জেনে নিই ভারত সম্পর্কে। সো আমাদের যে ভারতবর্ষের এরিয়া হচ্ছে 32,87,263 স্কোয়ার কিলোমিটার, 32,87,263 বর্গ কিলোমিটার হচ্ছে আমাদের দেশের এরিয়া। লেন্থ হচ্ছে, যেটা হচ্ছে নর্থ টু সাউথ, হচ্ছে উত্তর থেকে দক্ষিণে হচ্ছে 3,124 কিলোমিটার, আর ইস্ট টু ওয়েস্ট, পূর্ব থেকে পশ্চিমে হচ্ছে 2,933 কিলোমিটার। তারপর হচ্ছে আমাদের ল্যাটিটিউড, যেটাকে বলা হয় অক্ষাংশ। এগুলো সম্বন্ধে আমরা পরবর্তী ভিডিওতে আরো পড়বো, এখন আমরা এটুকু জেনে রাখি। তো ল্যাটিটিউড হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ টু 37 ডিগ্রি 17 মিনিট নর্থ, 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 17 মিনিট উত্তরে। আর লঙ্গিটিউড হচ্ছে, যেটা হচ্ছে দ্রাঘিমাংশ, সেটা হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট টু
97 ডিগ্রি 25 মিনিট ইস্ট, 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব। আমাদের ল্যান্ড ফ্রন্টায়ার্স হচ্ছে 15,320 কিলোমিটার, আমাদের মানে যেটা বাউন্ডারি বলছে আর কি। আর কোস্ট লাইন হচ্ছে 7,516 কিলোমিটার ইনক্লুডিং লাক্ষাদ্বীপ অ্যান্ড আন্দামান নিকোবর, মানে যে উপকূলের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 7,516 কিলোমিটার। লাক্ষাদ্বীপ আর আন্দামান নিকোবরের যে উপকূলের দৈর্ঘ্য আছে সেগুলোকে ধরে। নেক্সট আমরা যেটা দেখব, so there are 28 states in our country, আমাদের দেশে 28টি রাজ্য আছে, আগে 29টি ছিল, এখন সেটাকে ভেঙে ওটাকে যেটা জম্মু অ্যান্ড কাশ্মীর ওটাকে এখন ইউনিয়ন টেরিটরি করে দেওয়া হয়েছে। সো এখন 28টি রাজ্য। সো লার্জেস্ট স্টেট অ্যাজ পার এরিয়া ওয়াইজ ইজ রাজস্থান। এরিয়া ওয়াইজ যদি দেখি তাহলে লার্জেস্ট স্টেট কি হবে? রাজস্থান। আর এরিয়া ওয়াইজ স্মলেস্ট স্টেট হচ্ছে গোয়া। আর যদি আমরা মোস্ট পপুলার স্টেট দেখি তাহলে হচ্ছে উত্তরপ্রদেশ। তাহলে যদি জনসংখ্যার বিচারে আমরা বিচার করি তাহলে হবে সব থেকে বড় রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, আর জনসংখ্যার বিচারে সব থেকে ছোট রাজ্য লিস্ট পপুলার স্টেট ইজ সিকিম। ঠিক আছে। আর আমাদের যে লেটেস্ট স্টেট যেটা অন্ধ্রপ্রদেশকে ভেঙে এখন করা হয়েছে সেটা হচ্ছে তেলেঙ্গানাটা হচ্ছে এখনকার লেটেস্ট স্টেট বলতে গেলে। নেক্সট উইল লুক অ্যাট ইউনিয়ন টেরিটরিজ। সো দেয়ার আর 8 ইউনিয়ন টেরিটরিজ ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে 8টি ইউনিয়ন টেরিটরি আছে বর্তমানে। এদের মধ্যে সব থেকে বড় যেটা এরিয়া ওয়াইজ হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, আর স্মলেস্ট সব থেকে ছোট হচ্ছে এরিয়া ওয়াইজ লাক্ষাদ্বীপ। মোস্ট পপুলাস হচ্ছে দিল্লি। যদি আমরা জনসংখ্যার বিচার করি তাহলে সব থেকে বড় রাজ্য হচ্ছে ইউনিয়ন টেরিটরি হচ্ছে দিল্লি। আর লিস্ট পপুলাস হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর। আর লেটেস্ট ইউনিয়ন টেরিটরি হচ্ছে দাদরা অ্যান্ড নগর হাভেলি অ্যান্ড দামান অ্যান্ড দিউ। এটা হচ্ছে আমাদের লেটেস্ট ইউনিয়ন টেরিটরি। যেটা দাদরা অ্যান্ড নগর হাভেলি ছিল আলাদা, দামান অ্যান্ড দিউ ছিল আলাদা, সেটা এখন হয়ে গেছে, দুটোকে যোগ করে হয়ে গেছে দাদরা অ্যান্ড নগর হাভেলি অ্যান্ড দামান অ্যান্ড দিউ। সো নেক্সট আমরা যেটা দেখবো নেবারিং কান্ট্রিজ, তার আগে আমরা একবার সমস্ত রাজ্য এবং তাদের ক্যাপিটাল গুলো দেখে নেবো। আমরা তো প্রত্যেকটা স্টেট আলাদা আলাদা করে পড়বো, কিন্তু বর্তমানে একবার তাদের ক্যাপিটাল, প্রত্যেকটা রাজ্যের ক্যাপিটাল গুলো একবার দেখে নিই, রাজ্য এবং ইউনিয়ন টেরিটরির ক্যাপিটাল গুলো একবার দেখে নিই। আমরা শুরু করছি লাদাখ থেকে। তো লাদাখের হচ্ছে লে হচ্ছে ওর ক্যাপিটাল। জম্মু কাশ্মীরের হচ্ছে জম্মু অ্যান্ড শ্রীনগর ক্যাপিটাল। হিমাচল প্রদেশের হচ্ছে সিমলা। আর পাঞ্জাব হরিয়ানা কমন ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়। আর চণ্ডীগড় একটা ইউনিয়ন টেরিটরি, ওটার ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়। নেক্সট হচ্ছে আমাদের উত্তরাখণ্ডের ক্যাপিটাল হচ্ছে দেহরাদুন। উত্তরপ্রদেশের হচ্ছে লখনৌ। বিহারের হচ্ছে পাটনা। সিকিমের হচ্ছে গ্যাংটক। নেক্সট আমরা চলে এসেছি অরুণাচল প্রদেশের ইটানগর। নাগাল্যান্ডের হচ্ছে কোহিমা। মণিপুরের হচ্ছে ইম্ফল। আর মিজোরামের আইজল। ত্রিপুরার আগরতলা। মেঘালয়ের শিলং। আসামের দিসপুর। ওয়েস্ট বেঙ্গলের কলকাতা। ঝাড়খণ্ডের হচ্ছে রাঁচি। তারপরে হচ্ছে ভোপাল হচ্ছে মধ্যপ্রদেশের ক্যাপিটাল। রাজস্থানের হচ্ছে জয়পুর। আমাদের এখানে নিউ দিল্লি হচ্ছে একটা ইউনিয়ন টেরিটরি, ওর ক্যাপিটাল হচ্ছে নিউ দিল্লি। নেক্সট আমাদের হচ্ছে গুজরাটের হচ্ছে গান্ধীনগর। ছত্তিশগড়ের হচ্ছে রায়পুর। নেক্সট হচ্ছে আমাদের ওড়িশার ভুবনেশ্বর। মহারাষ্ট্রের হচ্ছে মুম্বাই। এদিকে হচ্ছে দামান অ্যান্ড দিউ অ্যান্ড দাদরা অ্যান্ড নগর হাভেলি যেটা ছিল হচ্ছে দামান। আর এদিকে হচ্ছে আমাদের তেলেঙ্গানা হচ্ছে
তেলেঙ্গানার হচ্ছে হায়দ্রাবাদ। অন্ধ্রপ্রদেশের অমরাবতী, গোয়ার হচ্ছে পানাজি, কর্ণাটকের বেঙ্গালুরু, তামিলনাড়ুর হচ্ছে চেন্নাই, আর পুদুচেরি হচ্ছে পুদুচেরি, এটা হচ্ছে ইন্ডিয়ান টেরিটরি একটা। আন্দামান নিকোবরের পোর্ট ব্লেয়ার, এইদিকে হচ্ছে কেরালার হচ্ছে থিরুবানান্থপুরম হচ্ছে কেরালা, আর লাক্ষাদ্বীপের হচ্ছে কাবারেট্টি। এই হলো আমাদের দেশের প্রত্যেকটা রাজ্য এবং ইউনিয়ন টেরিটরির ক্যাপিটাল। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের যে দেশের নেবারিং যে কান্ট্রিজ গুলো আছে সেগুলো। তো ল্যান্ড বাউন্ডারি ধারে যে কান্ট্রি গুলো আছে সেগুলো, যেগুলো আমাদের সঙ্গে ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে, সেগুলোর মধ্যে হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে আমাদের লাদাখের সঙ্গে, ঠিক আছে। পাকিস্তান শেয়ার করে লাদাখ, জম্মু অ্যান্ড কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান আর গুজরাটের সঙ্গে। 1 2 3 4 5 পাঁচটা রাজ্যের সঙ্গে পাকিস্তান কিন্তু আমাদের ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে। নেক্সট হচ্ছে আমাদের চায়না শেয়ার করে লাদাখের সঙ্গে, তারপরে হচ্ছে হিমাচল প্রদেশের সঙ্গে, উত্তরাখণ্ডের সঙ্গে, এদিকে হচ্ছে সিকিম, আর এই হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশের সঙ্গে। তাহলে 1 2 3 4 5, তাহলে চারটা রাজ্য এবং একটা ইউনিয়ন টেরিটরির সঙ্গে আমাদের তাহলে চায়না ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে। হলো। নেক্সট হচ্ছে আমাদের নেপাল আমাদের শেয়ার করছে এখানে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গলের কিছু পার্ট, আর এই হচ্ছে আমাদের সিকিমের সঙ্গে। 1 2 3 4 5টা রাজ্যের সঙ্গে তাহলে উত্তরাখণ্ড এই নেপাল ল্যান্ড বাউন্ডারি শেয়ার করছে। নেক্সট হচ্ছে আমাদের ভুটান। তো ভুটান কার কার সঙ্গে শেয়ার করছে? সিকিম, ওয়েস্ট বেঙ্গল, এদিকে হচ্ছে আসাম, আর এই হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ। 1 2 3 4 চারটে রাজ্যের সঙ্গে তাহলে আমাদের ভুটান ল্যান্ড বাউন্ডারি শেয়ার করছে। নেক্সট হচ্ছে বাংলাদেশ করছে আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে, ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, আর হচ্ছে ত্রিপুরা, আর একটু মিজোরামের সঙ্গে হয়ে গেল। নেক্সট হচ্ছে মায়ানমার করছে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড আর অরুণাচল প্রদেশের সঙ্গে। 1 2 3 চারটে রাজ্যের সঙ্গে তাহলে আমাদের মায়ানমার ল্যান্ড বাউন্ডারি শেয়ার করছে। নেক্সট যেটা হচ্ছে ম্যারিটাইম বাউন্ডারি, সমুদ্রের যে ধারের সঙ্গে, সমুদ্রের সঙ্গে যেটা শেয়ার করছে বলতে পারে, সেটা হচ্ছে একটা হচ্ছে শ্রীলঙ্কা, নিচের দিকে আছে শ্রীলঙ্কা, আর একটা আছে এইদিকে আছে মালদ্বীপস। টোটালি 9টা কান্ট্রি আমাদের হচ্ছে নেবারিং কান্ট্রিজ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আমাদের নেক্সট যে ভিডিও হবে সেটা হবে ওয়ার্ল্ড ম্যাপের ওপর, তারপর পরপর বিভিন্ন টপিকের উপর ভিডিও হবে এবং প্লেলিস্ট একটা বানানো হবে, তোমরা খুব ইজিলি পেয়ে যাবে। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর যদি কিছু সাজেশন দিতে চাও কমেন্ট করো। তো এই পর্যন্তই আজকের ভিডিও। থ্যাংক ইউ।